তো বিখ্যাত প্রখ্যাত নার্গিস। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইকো রোস্টার। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। শুনলাম এডলফ খান আর মধুমিতা নাকি সিনেমা বানাইতেছে। তো বিখ্যাত প্রখ্যাত নার্গিস আপা, সো ওনার ছবি দিয়ে আমি স্টার্ট করছি। লাইফের এই প্রথম এডলফ খানের একটা সিনেমা বের হইতাছে, তাও আবার নায়িকা সেই কলকাতার পাখি, মানে মধুমিতা সরকার। এখন কথা হইলো ভাইয়া, আপনি কোন চরিত্রে অভিনয় করতেছেন? সো খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল একটা ক্যারেক্টার আমি প্লে করছি। ওই গুরুত্বপূর্ণ ক্যারেক্টারটা কি ভাইয়া, আমাকে একটু কোন, আমরা একটু শুনি। আমাদের পুরো ছবির পুরো ইউনিট ম্যাথরের চরিত্রে অভিনয় করেছে। না, লোক হিসাবে চরিত্রটা একবারে ঠিক আছে, পরিচালকের লোক বুঝা চরিত্রটা দিছে, পরিচালকের মাথায় বুদ্ধি আছে বলতে হবে। হিরো বলে কোনো কিছু না, আমি অভিনয় করবো, অভিনেতা হতে চাই। হ্যাঁ, সে শুধু অভিনেতা হতে চায়, চরিত্র কোনটা ওইটা দেখার সময় নাই। চরিত্র যেইটাই হোক, অভিনেতা হতে পারলেই হবে। স্যান্ডিসার মতো ছেলে আর মেয়ে কোনো বিষয় না, বিষয় হলো মন কেমন। যদি মানুষ ভালো হয়, মন ভালো হয়, তাহলে ছেলে মানুষের সাথে সংসার করতেও রাজি স্যান্ডিসা। ঠিক তেমনই আমাদের এডলফ খান, চরিত্র যেমনই হোক, অভিনেতা হতে পারলেই হবে, হোক না সেটা যৌনকর্মীর চরিত্র। ছোটবেলায় বড় গরু যখন কিনে আনতো, গরুর উপরেও কোরিওগ্রাফি করতো। মানে কি কইলো এটা, কিছুই তো বুঝলাম না। গরুর উপরে কোরিওগ্রাফি করে আবার কেমনে? গরুকেও আমি জুয়েলারি পরাতাম। ও আচ্ছা, এখন গরু নাই তাই এখন সে নিজে গরু সেজে বসে আছে। কথা হইলো এডলফ খানের নতুন সিনেমা আইতাছে, আর সেই জায়গায় এডলফ খান অভিনয় করতেছে যৌনকর্মী হিসাবে। না, লোক হিসাবে চরিত্র ঠিক আছে, কিন্তু কলকাতার অভিনেত্রী মধুমিতার কি এতটাই খারাপ সময় চলে আইছে? কলকাতার অনেক নায়িকা বাংলাদেশে আইসা সুপারহিট হয়ে গেছে, মধুমিতা সরকার কি ওই লোভে আইতাছে নাকি বাংলাদেশে? কিন্তু কোনো লাভ নাই, এডলফ খানের সাথে সিনেমা করে সুপারহিট নায়িকা না হয় সুপার ফ্লপ নায়িকা হয়ে যাবে। আর এডলফ খানের ডান্স দেখার পর তো আমি এক সপ্তাহ কমাইছিলাম। এগুলো কি ডান্স নাকি বান্দর খেলা? তবে এডলফ খানের যে চরিত্রটা দিছে, চরিত্রটা একবার পারফেক্ট। গল্প লিখে ফেলেছে আমাকে নিয়ে। হাই সর্বনাশ, আপনারা নিয়ে গল্প লেখলো কোন হালায়? এক রাইটার বিশাল এক গল্প লিখে ফেলেছে আমাকে নিয়ে। আমি শিওর ওই রাইটারের মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা না থাকলে কি আপনার মতো পাগলের জীবনে নিয়ে সে গল্প লেখে? অবশ্যই একটা ঘটনা তো ঘটাবেই। ঘটনা তো ঘটাইবো, অনেক বড় একটা ঘটনা ঘটায় ফেলাইবো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আর আগামী মাসে কিন্তু আমার আসছে, আমার জীবনী নিয়ে বই মেলায় এবার বই বের হচ্ছে। দেখছো কাহিনীটা, কইতে না কইতে অঘটন ঘটায় ফেলাইছি। হালায় নাকি এবার বই বাইর করবো। কইতাছি তোর এই অখাদ্য পড়বোটা কেরা আর কিনবো কেরা? আমার ফোনটা কই? দেখছো কাহিনীটা, ঘরের মশাইটারও বাদ দেয় নাই। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আল্লাহ হাফেজ।